বাপরে বাপ, কি আর বলবো তোমাদের বন্ধুরা, আমি যদি আজকে হসপিটালে না যেতাম আমি হয়তো জানতেই পারতাম না কি রোজ রোজ কত কুকুর, বিড়াল, বাদর, হনুমান মানুষকে কামড়াচ্ছে বা নখ দিয়ে আঁচড়ে দিচ্ছে। আমরা যতই বাড়িতে পুষি না কেন সবসময় কিন্তু আমার মনে হয় এদের থেকে দূরে থাকা ভালো, মানে অতটা আদর না করাই ভালো। যেটা আমার সাথে ঘটেছে, আমার মিনি জানোই ও আমার সাথে এতটা খেলা করে, আমি তো জানতামই না ওইভাবে আমাকে আঁচড়ে দেবে। দোষটা কিন্তু ওর ছিল না, কিন্তু তারপরে কিছু করার নেই, আর যেটা হবার সেটা ছিল। কিন্তু এইখানটায় এসে আমি ভাই এত মানুষ দেখে আমার মাথা ঘুরে গেছিলো। তারপরে একটা টিকিট নিয়েছিলাম, এইখানটায় কিন্তু ফ্রিতেই টিকিটটা করে দিয়েছিল। কল্যাণীতে কিন্তু 2 টাকা করে নেয়। তারপরে বাইরে থেকে একটা সুচ নিয়ে এসেছিলাম, ওটা 8 টাকা দিয়ে কিনতে হয়েছিল। তারপরে লাইন রে ভাই, কি বলবো তোমাদের, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড বিরক্তি হচ্ছিলাম, একবার এদিকে ওদিকে করছিলাম। তারপরে এখান থেকে অন্যরকমে ভ্যাকসিনটা নিয়ে চলে এসেছিলাম। স্টেশনে এসে দেখছি মা কালীর প্রসাদ দিচ্ছে। আর ভাই, প্রসাদ দিলে আমি খাবো না সেটা তো হতেই পারে না। একটুখানি প্রসাদ নিয়ে তারপর ট্রেন চলে এসেছে। বাড়িতে এসে 2 সাইডে এত ব্যথা হচ্ছিল, 2 হাতেই কিন্তু আমাকে ইঞ্জেকশনটা দিয়েছিল। তারপরে বাড়িতে এসে দেখছি জামা কাপড়গুলো সব বাইরে ছিল, ওগুলো তুলে নিয়ে তারপরে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিলাম। তো কেমন লাগলো তোমরা সবাই বলো।